মানুষ যখন একটু শান্তির সময় খোঁজে তখন কারো কারো কাছে গান হয়ে ওঠে সবচেয়ে কাছের সঙ্গী। কখনো ভালোবাসার গল্প, কখনো বিষণ্ণতা, কখনো আনন্দ কিংবা বেদনা, সব কিছুই ধরা দেয় গানের সুরে। তেমনই কিছু গান নিয়ে আমাদের আজকের সঙ্গীতানুষ্ঠান হৃদয়ের গান। আমি সৈয়দা তানজিলা ইসলাম মিম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, আমরা আজকের আয়োজনে আমন্ত্রণ জানিয়েছি সঙ্গীত শিল্পী অপু চক্রবর্তী এবং সঙ্গীত শিল্পী পৌশী দেকে। চলুন শুরু করা যাক আজকের আয়োজন। স্বাগত আপনাদের। কেমন আছেন পৌশী? আমি অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? খুব ভালো আছি। অপু কেমন আছেন? এই তো ভালো আছি, আপনি ভালো আছেন? অবশ্যই ভালো থাকতেই হয়, এমন সুন্দর একটা আয়োজনে বসেছি, গান শুনবো, আড্ডা দিব, অনেক ভালো আছি। এবং প্রথমেই অপুর কাছে আসতে চাই। অপু, কোন গানটি দিয়ে শুরু করব? আমি প্রথমে সৈয়দ আব্দুল হাদির গাওয়া তোমার ওই চোখের ভাষী গানটি করতে চাই। গানটির কথা লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার, সুর করেছেন আলাউদ্দিন আলী। চমৎকার একটি গান। অপু, তাহলে কথা না বাড়িয়ে আমাদের দর্শকদের জন্য আমরা গানে চলে যাই একদম। দর্শক অনেক আগ্রহ নিয়ে বসে আছে গান শুনতে। তোমার ওই চোখের বাঁশি বিষের বাঁশি, তোমার ওই মুখের হাসি মরণ হাসি, তবু সেই মরণ আমি ভালোবাসি। তোমার ওই চোখের হাসি বিষের বাঁশি, তোমার ওই মুখের হাসি মরণ হাসি। কথার কাঁটাগুলো পথের কাঁটা হলো, প্রেমের ব্যথাগুলো প্রেমিক করে নিল। ও কথার কাঁটাগুলো পথের কাঁটা হলো, প্রেমের ব্যথাগুলো প্রেমিক করে নিল। ও মনের ঘরে রয় না মন উদাসী, তোমার ওই চোখের বাঁশি বিষের বাঁশি, তোমার ওই মুখের হাসি মরণ হাসি। রূপের জ্বালাগুলো আগুন জ্বালা হলো, আঁচল বাঁধন গুলো
ও আমি তো নই আমি এক উদাসী তোমার ওই চোখের বাসি বিষের বাসি তোমার ওই মুখের হাসি মরণ হাসি তবু সেই মরণ আমি ভালোবাসি তোমার ওই চোখের বাসি বিষের বাসি তোমার ওই মুখের হাসি মরণ হাসি কথায় আছে না, চোখ কথা বলে, ঠিক তেমনই অপুর গানের মাধ্যমে সুন্দরভাবে ফুটে উঠেছে একদম। চোখের মাধ্যমে যে আমরা কথা বুঝতে পারি এবং মানুষের সব এক্সপ্রেশনগুলো না চোখের মাধ্যমে একদম সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায়। মানুষ কখন আনন্দ উপভোগ করছে, কখন দুঃখিত হচ্ছে, সব কিছু কিন্তু চোখের মাধ্যমে ফুটে ওঠে। দারুণ একটা গান দিয়ে শুরু করলেন। ধন্যবাদ। পৌশির কাছে আসি। পৌশি, কোন গানটি শুনবো? সর্বপ্রথম আমি শ্রদ্ধেয় শিল্পী আবিদা সুলতানা ম্যামের একটি গান করার চেষ্টা করছি। গানটির গীতিকার হচ্ছেন মাসুদ করিম স্যার এবং সুরকার সুবল দাস, এবং গানের গানটির নাম কথা? হচ্ছে একে বাঁধনে বলো জড়ালে আমার। চমৎকার আরো একটি গান। পৌশি, তাহলে গান শুনে আসি। একে বাঁধনে বলো জড়ালে আমার, ভাবি যতবার মরি লজ্জায়। একে বাঁধনে বলো জড়ালে আমার, ভাবি যতবার মরি লজ্জায়। একে বাঁধনে বলো জড়ালে আমার।
আমি জানি না কোন বাঁধনে আপনাকে কে জড়িয়েছে, তবে আপনি আপনার কণ্ঠের এবং সুরের বাঁধনে আমাকে এবং আমাদের দর্শকদেরকে খুব সুন্দরভাবে কিন্তু বেঁধে ফেলেছেন। চমৎকার গিয়েছেন। অপুর কাছে আসবো এবার। অপু, কোন গানটি শুনবো? এখন সুবীর নন্দী স্যারের গাওয়া পাখি রে তুই দূরে থাকলে গানটি করার চেষ্টা করছি। সুবীর নন্দী স্যার মানেই অসাধারণ সব সৃষ্টি, এবং অবশ্যই এই গানটি তো আরো অনেক বেশি প্রিয় সকলের কাছে। গানে চলে যাই। অবশ্যই। পাখিরে তুই খাঁচা ভেঙে আমার কাছে আয়। চোখের মনি চোখের কাছে না থাকলে মনটায় আমার আকুল হয়ে মরে যেতে চায়। পাখিরে তুই দূরে থাকলে কিছুই আমার ভালো লাগে না। পাখিরে তুই দূরে থাকলে কিছুই আমার ভালো লাগে না। পাখিরে তুই পাখিরে তুই কাছে থাকলে গানের সুরে পরাণ দোলে, হৃদয় নাচে সুরের তালে। পাখিরে তুই কাছে থাকলে গানের সুরে পরাণ দোলে, হৃদয় নাচে সুরের তালে। মনে মনে তোমায় ডাকি সারা বেলা, সে কি জানো না। পাখিরে তুই দূরে থাকলে কিছুই আমার ভালো লাগে না। পাখিরে তুই যদি কোনোদিন আমার পাখি আমায় ফেলে উড়ে চলে যায়, একা একা রব নিরালায়। যদি কোনোদিন আমার পাখি আমায় ফেলে উড়ে চলে যায়, একা একা রব নিরালায়। পাখিরে তুই তবে আমার আপন হবি কিছুই জানি না। পাখিরে তুই দূরে থাকলে কিছুই আমার ভালো লাগে না। পাখিরে তুই দূরে থাকলে কিছুই আমার ভালো লাগে না। পাখিরে তুই গানের মাধ্যমে আসলে আমরা আমাদের হৃদয়ের অনুভূতিগুলোকে প্রকাশ করি। বিভিন্নভাবে কিন্তু গানগুলোকে রচনা করা হয় মানুষের বোধগম্য করার জন্য, অথবা মানুষের হৃদয়কে ছুঁয়ে যাওয়ার জন্য। যেমনটি বলছিলাম, সুবীর নন্দী স্যারের রেখে যাওয়া গানগুলো অসাধারণ সব গান, এবং আমাদের সকলের হৃদয়ে কিন্তু একটা অন্যরকম জায়গা করে রেখেছে। পৌশির কাছে আবারও আসি। পৌশি,
এবার কোন গানটি শোনাবেন? এই পর্যায়ে আমি শ্রদ্ধেয় সামিনা চৌধুরী ম্যামের খুবই জনপ্রিয় একটি গান ওই ঝিনুক ফোঁটা, এই গানটি করার চেষ্টা করব। বাহ, আমারও খুব পছন্দের একটি গান, কিন্তু পরে আরো কথা বলবো, তবে গানটি আগে শুনে আসি। অবশ্যই। ওই ঝিনুক ফোঁটা সাগর বেড়ায় আমার ইচ্ছে করে আমি মন ভিজাবো ঢেউয়ের মেলায় তোমার হাতটি ধরে। ওই ঝিনুক ফোঁটা সাগর বেড়ায় আমার ইচ্ছে করে আমি মন ভিজাবো ঢেউয়ের মেলায় তোমার হাতটি ধরে। আকাশ থেকে ফেলবে ছায়া মেঘে ভেসে যাওয়া শুনবো দুজন কি বলে যায় উদাস দক্ষিণ হাওয়া। আকাশ থেকে ফেলবে ছায়া মেঘে ভেসে যাওয়া শুনবো দুজন কি বলে যায় উদাস দক্ষিণ হাওয়া। দূরের ওই গাংচিরেরা নামবে জলের পরে আমি মন ভিজাবো ঢেউয়ের মেলায় তোমার হাতটি ধরে। ওই ঝিনুক ফোঁটা সাগর বেড়ায় আমার ইচ্ছে করে আমি মন ভিজাবো ঢেউয়ের মেলায় তোমার হাতটি ধরে। আমার চোখে চোখটি ছুঁয়ে বলবে কথা তুমি পাখির ডানায় দৃষ্টি রেখে শুনবো নীরব আমি। আমার চোখে চোখটি ছুঁয়ে বলবে কথা তুমি পাখির ডানায় দৃষ্টি রেখে শুনবো নীরব আমি। বুকের সব ইচ্ছেগুলো বাজবে নতুন সুরে আমি মন ভিজাবো ঢেউয়ের মেলায় তোমার হাতটি ধরে। ওই ঝিনুক ফোঁটা সাগর বেড়ায় আমার ইচ্ছে করে আমি মন ভিজাবো ঢেউয়ের মেলায় তোমার হাতটি ধরে। আমি মন ভিজাবো ঢেউয়ের মেলায় তোমার হাতটি ধরে। আমি মন ভিজাবো ঢেউয়ের মেলায় তোমার হাতটি ধরে। আমার কাছে মনে হয়
ভালোবাসা প্রকাশ করার জন্য সবচেয়ে একটা ভালো জায়গা যদি হয় সেটা হচ্ছে সমুদ্রের পাড়, এবং এই গানের মাধ্যমে কি সুন্দর করে এটাকে প্রকাশ করা হলো। আপনার কণ্ঠে শুনতে কিন্তু আরো বেশি ভালো লাগছিল। অনেক অনেক ধন্যবাদ। কৌশি খুব ভালো গেয়েছেন, আমার তো খুব ভালো লাগছে আপনাদের গান শুনতে। এতক্ষণ তো সোলো গান শুনলাম, এবার একটা ডুয়েট গান শুনে ফেলি, কি বলেন? অবশ্যই। কোন গানটি সবাই শোনাবেন? ভালো আছে। আমি ধন্য হয়েছি ওগো ধন্য গানটি শোনাচ্ছি। গানটি শোনাবো সিনেমার গান। গানটি করেছেন শ্রদ্ধেয় প্রবাল চৌধুরী আর সাবিনা ইয়াসমিন ম্যাম। খুবই জনপ্রিয় একটি গান। আমি ধন্য হয়েছি ওগো ধন্য তোমার প্রেমের জন্য আমি ধন্য হয়েছি ওগো ধন্য তোমার প্রেমের জন্য তোমার চরণে ওগো দেও মোরে ঠাই যদিও আমি যে নগণ্য আমি ধন্য হয়েছি ওগো ধন্য তোমারই প্রেমেরই জন্য। ধন্য হয়েছি ওগো ধন্য তোমারই প্রেমেরই জন্য। তোমারই পরশে জানি ওগো সোনা গো জীবন হলো যে অনন্য। আমি ধন্য হয়েছি ওগো ধন্য তোমারই প্রেমেরই জন্য। এই জীবনে সকল আশা পূর্ণ করেছো তুমি এই জীবনে সকল আশা পূর্ণ করেছো তুমি ভালোবাসায় শ্যামল করে মনের মরুভূমি সুখের স্বপন আর দুঃখের জীবন আজকে হলো যে অনন্য। আমি ধন্য হয়েছি ওগো ধন্য তোমার প্রেমের জন্য। কপাল জুড়ে কে দিলে সুখের জয় টিকা। কপাল জুড়ে কে দিলে সুখের জয় টিকা। আধার ঘরে জেনে দিলে আলোর প্রদীপ শিখা। হাতের খামর বদলে দিয়ে যে ভাগ্য করেছো প্রসন্ন। আমি ধন্য হয়েছি ওগো ধন্য তোমারই প্রেমেরই জন্য। আমি ধন্য হয়েছি ওগো ধন্য তোমারই প্রেমেরই জন্য।
তোমারই প্রেমেরই জন্য আমি ধন্য হয়েছি ওগো ধন্য তোমারই প্রেমেরই জন্য তোমারই চরণে ওগো দিও মোরে ঠাঁই যদিও আমি যে নগণ্য আমি ধন্য হয়েছি ওগো ধন্য তোমারই প্রেমেরই জন্য আমি ধন্য হয়েছি ওগো ধন্য তোমারই প্রেমেরই জন্য। আবারও বলতে হয় অসাধারণ গেয়েছেন। আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, এই কালজয়ী গানগুলো আমাদের তো শুনতে খুবই ভালো লাগে যারা আমরা শ্রোতা মহলে আছি। আমি একটু জানতে চাই যে এই কালজয়ী গানগুলো যুগ যুগ ধরে আমাদের মাঝে এমন একটা আবহ সৃষ্টি করে রেখেছে। আপনারা যে গায়করা আছেন এগুলো গাইতে কিন্তু অনেক বেশি প্র্যাকটিস করতে হয়, কারণ এই গানগুলোর সুর দর্শকদের শ্রোতাদের একদম মনে গেঁথে আছে। একদম ওই সুরে ওভাবে করে গাওয়ার যে প্র্যাকটিসটা, ওইটা করার সময়টা কিভাবে ম্যানেজ করেন? সেটা হচ্ছে আসলে ম্যানেজ করে নিতে হয়, সময় করে নিতে হয়। এটা তো সাধনা, গানটা তো আর জাস্ট করলাম বা শেষ করে দিলাম তা না। হয়ে যায় না, হ্যাঁ। এটা সাধনার বিষয়, যতদিন বেঁচে আছি ততদিন সাধনা করেই যেতে হবে। এবং আমাদের সংস্কৃতির জন্য, আমাদের দেশীয় সংস্কৃতির জন্য এগুলো কিন্তু আপনার রত্নের মতো, এগুলো আমাদেরকে ধারণ করেই একদম। আমাদেরকে আমাদের সংস্কৃতি এগিয়ে নিয়ে যেতে হবে এবং এবং আমাদের সেই- গানগুলোকে আরো হ্যাঁ সমৃদ্ধ করছে। করতে হবে। সেই প্রচেষ্টাতে আসলে যতই কিছু হোক না কেন, আমরা তো এখনো ছাত্র, শিখছি। হ্যাঁ, যতদিন আছি ততদিন ছাত্রই থাকবো। তো এই গানগুলো হচ্ছে আমাদের শেখার একটা মাধ্যম। তো এগুলোই আসলে আমরা সময় বের করেই আসলে আমাদেরকে এগুলো ধরে নিতে হয়। সেটাই, একজন সঙ্গীত শিল্পীর কাছে আসলে গানটা সাধনা, সেটা যতই ব্যস্ততা থাকুক না কেন এই সাধনার মধ্য দিয়ে যেতে হয়। কারণ আপনাদের কাছ থেকেই তো আমরা ভালো কিছু প্রত্যাশা করি, ভালো কিছু শোনার জন্য অপেক্ষা করি। চমৎকার গেয়েছেন। আবারও আসবো অপুর কাছে। অপু, দরদিয়া তুই যে আমার অন্তরের অন্তর, এই গানটি করতে যাচ্ছি। চমৎকার আরও একটি গান, অবশ্যই। গানে চলে যাই। দরদিয়া তুই যে আমার অন্তরে অন্তর, দরদিয়া তুই যে আমার অন্তরে অন্তর, কেন এই বুকেতে ঘর বানাইয়া রে, কেন এই বুকেতে ঘর বানাইয়া নিজেই ভাঙিস ঘর, দরদিয়া তুই যে আমার অন্তরে অন্তর, দরদিয়া তুই যে আমার অন্তরে অন্তর। বোনেরা বোন দেখে সবাই, বোন পোড়াইলে রে, বোন পোড়াইলে রে, বোনেরা বোন দেখে না কেউ, মন পোড়াইলে রে, মন পোড়াইলে রে, ও তুই জেলে দিলি কি যে আগুন রে, ও তুই জেলে দিলি কি যে আগুন বুকেরই ভিতর ভিতর, দরদিয়া তুই যে আমার অন্তরে অন্তর, দরদিয়া তুই যে আমার অন্তরে অন্তর।
চরে কান্দে নদী মুখ লুকাইয়া রে, মুখ লুকাইয়া রে, বোঝে না কেউ চক্ষু কান্দে জল শুকাইয়া রে, জল শুকাইয়া রে। ও তুই কেঁদে কেঁদে তোরে নিয়া রে, ও তুই কেঁদে কেঁদে তোরে নিয়া থাকি জনম ভর জর দিয়া। তুই যে আমার অন্তরে অন্তর দরদিয়া, তুই যে আমার অন্তরে অন্তর। কেন এই বুকেতে ঘর বানাইয়া রে, কেন এই বুকেতে ঘর বানাইয়া নিজে ভাঙিস ঘর দরদিয়া। তুই যে আমার অন্তরে অন্তর দরদিয়া, তুই যে আমার অন্তরে অন্তর দরদিয়া, তুই যে আমার অন্তরে অন্তর। ভালোবাসার কিন্তু অনেকগুলো ভাষা থাকে, সবসময় একই রকম ভাষা হয় না, কখনো মায়া কখনো অভিমান। এমনই একটি দুর্দান্ত প্রাণবন্ত একটা পরিবেশনা ছিল অপু, ধন্যবাদ। অসাধারণ গাইলেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। পৌশী, আবারও আপনার কাছে আসব, কোন গানটি শোনাবেন? এই পর্যায়ে আমি শ্রদ্ধেয় শিল্পী আবিদা সুলতানা ম্যামেরই আরেকটি গাওয়া গান বিমূর্ত এই রাত্রি আমার, এই গানটি গাওয়ার চেষ্টা করছি। গানে চলে যাই। বিমূর্ত এই রাত্রি আমার, মন তার শুধুই বোনা একটি রঙিন চাদর। বিমূর্ত এই রাত্রি আমার, মন
চমৎকার গাইলেন। এই গানটি কিন্তু অন্যান্য গানের যে একটু কঠিন এবং একটু আলাদা সুরটা, এবং অনেক আগের গান আবিদা সুলতানার। অনেক সুন্দর লাগলো আপনার কণ্ঠে। অপু এবং পৌশী, আপনারা তো এতক্ষণ আমাদের অনেক সুন্দর সুন্দর কিছু পরিবেশনা উপহার দিলেন। আমরা কিন্তু আয়োজনের একেবারেই দ্বারপ্রান্তে এসে গিয়েছি। আমরা সর্বশেষ আপনাদের কাছ থেকে একটি ডুয়েট গান শুনবো। কোন গানটি শোনাবেন? কি দিয়া মন কারিলা গানটি করার চেষ্টা করছি। তার মানে এই গানটি দিয়ে আমরা আজকে আমাদের আয়োজনটি শেষ করব। আপনারা আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান? শুধু একটাই কথাই বলবো যে সকলে বাংলা গানের সঙ্গে থাকুন, বাংলা সংস্কৃতির সঙ্গে থাকুন, কারণ আমাদের এই ধরনের গানগুলোকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে হবে, যাতে পরবর্তী প্রজন্মরাও এই ধরনের গানগুলো গাইতে অভ্যস্ত থাকে। এইটুকুই। অপু। আমি পৌশীর সাথে একসাথে মিলিয়ে বলতে চাই দর্শকদের উদ্দেশ্যে, সবাই আপনারা বাংলা গানের সাথেই থাকুন। আমাদের দেশীয় সংস্কৃতি ধরে রাখার জন্য বাংলা গান বেশি বেশি করে শুনুন, ভালো গানগুলো শুনুন, এবং আমাদের চট্টগ্রাম টেলিভিশনের সাথেই থাকুন, যাতে আমরা ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর কিছু অনুষ্ঠান উপহার দিতে পারি আপনাদের কাছে। আপনাদের গান শুনবো, তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। গান মানুষের জীবনে আনন্দ এনে দেয়, ব্যস্ততম ক্লান্ত সময়কে রাঙিয়ে তোলে। সুন্দর কথা এবং সুরের গানগুলো মানুষের জীবনে হৃদয়ের স্পন্দন হয়ে ওঠে। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের আজকের আয়োজনের একেবারেই দ্বারপ্রান্তে এসে গেছি। আমাদের আজকের আয়োজনটি আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে থেকে উপভোগ করলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী কোনো আয়োজনে আপনাদের সাথে আবারও দেখা হয়ে যাবে, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। সর্বশেষ গানটি শুনবো অপু এবং পৌশীর কণ্ঠে। কি দিয়া মন কারিলা ও বন্ধুরে, অন্তরে পিরিতের আগুন ধরাইলা। কি দিয়া মন কারিলা ও বন্ধুরে, অন্তরে পিরিতের আগুন ধরাইলা। নজরে নজরে রাখিয়া আমারে, নজরে নজরে রাখিয়া আমারে, মনরে বান মারিলা। ও বন্ধুরে, অন্তরে পিরিতের আগুন ধরাইলা। কি দিয়া মন কাড়িলা ও বন্ধুরে, অন্তরে পিরিতের আগুন ধরাইলা। জানি জানি মেঘের পাতা, জানি তরুণতা, তোমার দুটি হাত ধরে দিয়েছিলাম কথা। জানে জানে বনের পাখি, জানে গাঙের পানি, যতনেতে আছে মন তোমার কথা খানি। ইশারাতে ডাক দিয়া হাতের কাছে আমায় নিয়া, হৃদয়ের লাজ ভাঙিলা। ও বন্ধুরে, অন্তরে পিরিতের আগুন ধরাইলা। কি দিয়া মন কাড়িলা ও বন্ধুরে, অন্তরে পিরিতের আগুন ধরাইলা। দেখো দেখো মনের চোখে, দেখো ভালো করে, আছি তোমার রব তোমার সারা জনম ধরে। রাখো রাখো আপন করে, রাখো বুকের মাঝে, তুমি ছাড়া কেউ যেন পাই না গো খুঁজে। জাদু মাখা রূপ নিয়া, পাগল করা হাসি দিয়া, আগুনের রং ধরিলা। ও বন্ধুরে, অন্তরে পিরিতের আগুন ধরাইলা। কি দিয়া
বান মারিলা ও বন্ধু